পটল কুমার গানওয়ালা। সাবধানে বাবা, বস বস। তোকে লুকিয়ে নিয়ে আসবে ঠিক আছে, কিন্তু তা বলে মেয়ে সাজাবে বল? হ্যাঁ, ছেলেদের মেয়ে সাজলে মোটে ভালো লাগে না। তোরও কি মেয়ে সাজতে ইচ্ছে করছে? আমি তো মেয়ে সাজার জন্য আমার খারাপ লাগছে না গো ভালো মা। আমার যে বাবার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। পটল, পটল ভালো মা, বলছি তুই তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে ফেল, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, কেমন? না এখন না ভালো মা, ছোটবাবু আসুক, তারপর না আমরা সবাই মিলে খাবো। একসময় তোর এরকম ভাব দেখলে তোর উপর আমার খুব রাগ হতো জানিস, কিন্তু কিন্তু সেসব বোধহয় আজকাল ভুলেই যাচ্ছি। তুই যে আমাদের তুলির প্রাণ বাঁচিয়েছিস পটল, ওকে তুই একদম বদলে দিয়েছিস। যে অদিতির জন্য তুই গান হারিয়েছিস, তার মেয়েরই প্রাণ বাঁচালি তুই। অনেক বড় মন রে তোর পটল, অনেক বড় মন। জানিস পটল, আমার খুব খারাপ লাগে রে, তুই তোর সব থেকে বড় জিনিসটাই যে হারিয়ে ফেললি, তোর গান। যদি ঠাকুর তোকে সেই গান ফিরিয়ে দেন, তাহলে হয়তো আমার এতটা খারাপ লাগতো না। ভালো মা এখন আমাকে কত ভালোবাসছে, তাকে আমি কি করে মিথ্যে কথা বলি? কি রে, কি ভাবছিস? আমি এখন গান গাইতে পারি গো ভালো মা। গান গাইতে পারিস? হ্যাঁ, তোমার সত্যিটা না বল থাকতে পারলাম না, তাই আমি তোমায় বলে দিলাম। জানো ছোটবাবু আমায় বলেছে আমি কম্পিটিশনে গাইব। ছোটবাবু চায় যে আর কেউ না জানুক এটা। ছোটবাবু, ভালোবাবু, তুলি ম্যাডাম আর সুইমা জানে। আজ না হয় না জানলো, কিন্তু কিন্তু তুই কম্পিটিশনে যখন গাইবি তখন তো বাকিরা জেনেই যাবে। সে জানুক জেম্মা, কিন্তু আগে জানলে পটলের যদি আবার কেউ ক্ষতি করে, আবার যদি পটল গাইতে না পারে তখন? ঠিকই বলেছিস তুলি, তুই কাদের কথা বলছিস সে আমি বেশ ভালোই বুঝতে পারছি।